এই যে বাড়িটা এখন আপনারা দেখছেন, এই বাড়িটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং এই বাড়িটাই কিন্তু আপনাদের 4 চাকা গাড়ি পার্কিংয়েও আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রাস্তা মোটামুটি রয়েছে 16 ফুটের চওড়া। আর এই বাড়িটা একদম ব্র্যান্ড নিউ বাড়ি। বাড়ির বর্তমান বয়স মাত্র 2 বছর। থাকছে কিন্তু ব্যাংক থেকে লোন করিয়ে বাড়ি পারচেস করা দুর্দান্ত সুযোগ। এই বাড়িটা কিন্তু আপনাদের 1 টাকাও খরচা নেই। এই বাড়িটা যখন আপনারা পারচেস করছেন তখন কিন্তু বাড়ির ভেতরটা দেখলে আপনাদের সত্যি মন কিন্তু ভালো হয়ে যাবে, কারণ এই বাড়িটা এতটাই সুন্দর। এবং আপনাদের এই বাড়ির মধ্যে কিন্তু খুব সহজেই এই জায়গায় আপনারা 2খানা 4 হুইলার গাড়ি কিন্তু পার্কিং করে রাখতে পারবেন বাড়ির মধ্যে। খালি আপনাদের খরচা করে একটা কিন্তু গেট এই জায়গায় বসে নিতে হবে। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রায় 16 ফুট চওড়া কিন্তু রাস্তা রয়েছে এবং এইখান থেকে মেন রাস্তার দূরত্ব আপনারা ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বাড়িটা আউটসাইড থেকে খুব সুন্দর দেখতে লাগছে। এই বাড়িটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ব্র্যান্ড নিউ বাড়ি, বিভিন্ন রকম লাইটের পয়েন্ট করা আছে, এইগুলো খুব সুন্দর দেখতে লাগবে বাড়িটা। চলুন বাড়িটার সম্পূর্ণ রিভিউ আমি কিন্তু আপনাদের দেবো। তো আপনারা বাড়ির ভেতর প্রবেশ করেই এইখানে একটা এন্ট্রেন্স পাচ্ছেন, যেই এন্ট্রেন্সটা হচ্ছে সম্পূর্ণ উত্তরমুখী এন্ট্রেন্স, এটা উত্তর দিক। আর এইখান দিয়ে আরও একটা এন্ট্রেন্স পাচ্ছেন, এই এন্ট্রেন্সটা রয়েছে সম্পূর্ণ পূর্বমুখী। তো উত্তর দিক এবং পূর্ব দিক আপনারা দুদিকেই কিন্তু এই বাড়িটাতে প্রবেশদ্বারের জন্য এন্ট্রেন্স পেয়ে যাচ্ছেন। এটা পূর্ব দিকের দরজা এবং এটা উত্তর দিকের দরজা। আর এই জায়গায় আপনারা একটা এত বড় সাইজের উঠোন মতো জায়গা পাচ্ছেন, যেই জায়গাটিতে আপনারা কিন্তু আপনাদের 4 হুইলার পার্কিং করতে পারবেন। তো এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা কলের জায়গা, যেখানে আপনারা কাপড় জামা কাচা, বাসনপত্র ধোয়া, এই সকল কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। এবং বাড়ির উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে আপনারা কিন্তু একখানা তুলসী মন্দিরও পাচ্ছেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে একটা তুলসী মন্দির করা। তো চলুন বাড়িটার ভেতর প্রবেশ করি এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। আমরা এখন প্রবেশ করছি উত্তর দিকের দরজাটা দিয়ে। এটা হচ্ছে একটা উত্তর দিকে প্রবেশের জন্য আপনারা একটা লোহার গেট পাচ্ছেন। এই গেটটা কিন্তু অনেক মজবুত রয়েছে, দেখতে পাচ্ছেন ইন্টারলক রয়েছে, রয়েছে, হ্যাজবল রয়েছে। তো আপনারা এটা প্রবেশ করছেন। তো সবার প্রথম আপনারা শ্রী গণেশায় নমকে একবার প্রণাম করে বাড়ির ভেতর প্রবেশ করব। সামনে একটা গণেশের সুন্দর মূর্তি রয়েছে, এই জায়গায় একটা আলোর ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো চলুন বাড়ির ভেতর প্রবেশ করছি। বাড়ির ভেতর প্রবেশ করে আপনারা সবার প্রথম একটা এই ধরনের লুক পাচ্ছেন, যেটা কিন্তু একটা এল শেপের ডাইনিং লিভিং এরিয়া রয়েছে। আর এই ধারে রয়েছে মন্দির, যেটা রয়েছে একদম ঈশান কোণে, বাড়ির উত্তর পূর্ব কোণে কিন্তু আপনারা ঠাকুরের মন্দিরটা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, ফ্লোরে পাচ্ছেন মার্বেল ফ্লোর এবং এটা অনেকটাই স্পেসিয়াস রয়েছে। কিন্তু বুঝতে পারছেন ভিউয়ার্স, এটা অনেকটা স্পেসিয়াস রয়েছে। একবার দেখুন ভিউটা, একবার দেখাই আপনাদেরকে, অনেকটা বড় সাইজের। এবং এই ডাইনিং লিভিং এরিয়াটা কিন্তু এল শেপের আছে, এদিকটা পূর্ব দিক, এদিকটা উত্তর দিক। তো উত্তর পূর্ব কোণ দিয়ে আপনারা প্রবেশ করছেন, আর ওই দিক দিয়ে একটা এন্ট্রেন্স ছিল, আমি দেখাবো একে একে। তো সবার প্রথম ঘরগুলো থেকে দেখানো শুরু করি। সবার প্রথম আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা ঘর, যেই ঘরটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি 14 ফুট বাই 12 ফুটের একটা ঘর রয়েছে, যার সিলিং হাইট যথেষ্ট সুন্দর পাচ্ছেন আপনারা। ফ্লোরে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস বসানো এবং এই পাশে দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং পূর্ব দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন, যার সিলিং হাইটও কিন্তু বেশ সুন্দর রয়েছে। একটা 6x7 খাট রাখা রয়েছে, তারপরেও মেঝেতে কিন্তু অনেক অংশ ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরটার দরজাগুলো কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ কাঠের তৈরি দরজা, সম্পূর্ণ উডেন ফিনিশ কাঠের তৈরি দরজা কিন্তু আপনারা এই জায়গায় পাচ্ছেন। এই পাশে আপনারা আরও একটা ঘর পাচ্ছেন, ওইখানে একটা ঘর আপনাদেরকে শেয়ার করলাম, এইখানে আপনারা পাচ্ছেন আরও একটা ঘর। এই ঘরটা একবার দেখুন, এই ঘরটার সেমও সাইজ, আর কি আপনারা সেম সাইজের ঘর পাচ্ছেন। এই ঘরটার সাইজও পাচ্ছেন 12 ফুট বাই 14 ফুটের ঘর, যার ফ্লোরে পাচ্ছেন টাইলস বসানো ফ্লোর। একটা 6-7 খাট রাখার পরেও এই ঘরে কিন্তু মেঝেতে অনেক জায়গা ফাঁকা রয়েছে। এই পাশে আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিক খোলা একটা উইন্ডো পাচ্ছেন, যেই উইন্ডো দিয়ে আপনারা কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে চোখ তাকাবেন তখন সুন্দর নির্ভেজাল অক্সিজেন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ সবুজে ঘেরা আম গাছে প্রাকৃতিক শোভার মধ্যে আপনারা এই বাড়িটা পারচেস করতে পারছেন। এবং এই পাশটা রয়েছে পশ্চিম দিক। তো দক্ষিণ পশ্চিমে এই কোণে ঘরটা রয়েছে দক্ষিণ পশ্চিম, আর ওই ধারে ঘরটা রয়েছে দক্ষিণ পূর্ব। এখানে সুইচ বোর্ডের পয়েন্টগুলো একবার দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সুইচ বোর্ডের পয়েন্টটা। তো এই পাশে আপনার একটা ওয়াশরুম আছে, এইখানে কিচেন আছে মধ্যিখানে, আমি দেখাবো একে একে। তার আগে কিন্তু এইখানে আরও একটা ঘর পাচ্ছেন, যেই ঘরটার সাইজও কিন্তু আপনারা 14 ফুট বাই 12 ফুটের ঘর পাচ্ছেন। ঘরগুলো কিন্তু অনেকটা স্পেসিয়াস সাইজের ঘর। এই ঘরটা একবার দেখুন, এই ঘরের ফ্লোরেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্লোর টাইলস এবং ভেন্টিলেশনের জন্য আপনারা কিন্তু এই বাড়িটার পশ্চিম দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে এবং বাড়িটা কিন্তু সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা। এই বাড়িটা আপনারা টোটাল পাচ্ছেন 1633 স্কোয়ার ফুট, 1633 স্কোয়ার ফুটের একটা 3 BHK বাড়ি। তো এইখানে ওই পাশে একটা ঘর দেখালাম, এইখানে একটা ঘর দেখালাম, এইখানে একটা আপনাদের ঘর কিন্তু শেয়ার করলাম। আর এইখানে আপনারা পাচ্ছেন এই বাড়িটার ওয়াশরুমটি। দেখুন এইখানে একটা ওয়াশরুম রয়েছে, এই ওয়াশরুমের ওয়ালে পাচ্ছেন টাইলসের ব্যবস্থা,
ফ্লোরে পাচ্ছেন সুন্দর টাইলস, কলের সমস্ত ফিটিং, শাওয়ার সিস্টেম, এই পাশে হ্যাঙ্গার, এই পাশে কর্নারগুলো সব তেল সাবান এই জাতীয় রাখার জন্য ব্যবস্থা করা রয়েছে। এইখানে কোমোড এবং ইন্ডিয়ান দুরকম সুবিধাই কিন্তু আপনারা এই ওয়াশরুমটির মধ্যে পেয়ে যাচ্ছেন। এই বাড়িটাই আপনারা কিন্তু আরও একটা ওয়াশরুম রয়েছে, সেটাও অনেক বড় সাইজের ওয়াশরুম, দেখাবো আপনাদেরকে। তার আগে একটু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পাশ দিয়ে ঘরটা দেখিয়ে আপনারা কিন্তু যে পূর্ব দিক দিয়ে এন্ট্রেন্সটা দেখলেন, এটা পূর্ব দিক ছিল, ইস্ট ফেসিং। তো পূর্ব দিক দিয়ে আপনারা প্রবেশ করে এসেও এইখান দিয়ে আপনারা বাড়ির ভেতরে যেতে পারবেন। যদি আপনারা ভবিষ্যতে কোনো সময় বাড়িটাকে ভাড়া দেন, সেই ক্ষেত্রে কিন্তু বা আর কি দোতলা করে, সেই ক্ষেত্রে আপনারা যখনই এই দরজাটা বন্ধ করে দেবেন, আপনাদের ভাড়াটিয়ারা এখান দিয়ে প্রবেশ করে এই পাশ দিয়ে উঠে যেতে পারবে। এইখানকার ফ্লোরটা কিন্তু সিমেন্টিং ফ্লোর রয়েছে। এটা কিন্তু আপনারা কেনার পরে এগুলো টাইলস মার্বেল করে নেবেন। সুন্দর ঢালাই করা রয়েছে। আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন আরও একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা একবার দেখুন আপনারা। এই ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের ওয়াশরুম রয়েছে, যার ফ্লোরে পাচ্ছেন টাইলস, ওয়ালে পাচ্ছেন টাইলস, ভেন্টিলেশনের একটা উইন্ডো রয়েছে, সঙ্গে পাচ্ছেন কোমোড সিস্টেম এবং বেশ বড় সাইজের ওয়াশরুমটা রয়েছে। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একখানা শাওয়ার। ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সিঁড়ির তলায় কিন্তু অনেকটা জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সিঁড়ির তলায় কিন্তু আপনারা মালপত্র স্টোরেজ করতে পারবেন। আর এই দিক দিয়ে স্টেয়ারকেস উপর দিকে উঠে যাচ্ছে। চলুন আমি বাড়ির ছাদে এখন যাব। তার আগে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কিচেনটা আপনাদেরকে দেখানো হয়নি, কিচেনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা কিন্তু এই জায়গায় পেয়ে যাচ্ছেন বাড়িটার কিচেন স্পেসটি। কিচেনটা কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। কিচেনের সিলিং হাইট যথেষ্ট সুন্দর পাচ্ছেন। কিচেনের ওয়ালে পাচ্ছেন টাইলস বসানো, ফ্লোরে পাচ্ছেন সুন্দর টাইলসের কাজ করা। ভেন্টিলেশনের জন্য আপনারা কিন্তু এই জায়গায় দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন। ওয়াটার অ্যাক্সেসের জন্য আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা বেসিন। ওয়ালগুলো খুব সুন্দর করে টাইলসের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাউন্টার টপটি রয়েছে সম্পূর্ণ গ্রানাইটের তৈরি। এই জায়গায় কিন্তু আপনারা একটা বাংকার পাচ্ছেন। এই জায়গায় আপনারা কিচেন অ্যাক্সেসরিজ কিন্তু রাখতে পারবেন। কিচেনের মধ্যে একটা সুন্দর কিন্তু ফ্রিজও সেট আপ হয়ে গেছে। এতটাই বড় সাইজের কিচেন রয়েছে। কিচেনটা একবার দেখুন কতটা স্পেসিয়াস রয়েছে। এই বাড়িতে প্রত্যেকটা দরজা জানলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাঠের তৈরি। এটা সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা জানলা রয়েছে। তো আমি ছাদটা আপনাদেরকে দেখাবো। তার আগে এই বাড়িটার দাম বলে দিই, একটু লোকেশানটা বলে দিই, তারপর ছাদের দিকে যাচ্ছি। এই বাড়িটার দাম হচ্ছে মাত্র 42 লক্ষ টাকা, যেটা আপনারা কেনার জন্য কিন্তু ব্যাংক থেকে লোনের সুবিধাও পেয়ে যাচ্ছেন। বাড়িটার বর্তমান বয়স মাত্র 2 থেকে 2.5 বছর হয়েছে। একদম নতুন রেডিমেড বাড়ি। এই টয়লেটটার ওপরে কিন্তু একখানা বাংকারও ছিল। এই বাংকারটা অনেকটাই স্পেসিয়াস সাইজের বাংকার। এখানে আপনারা এই ঘরের বা বাড়ির অ্যাক্সেসরিজ কিন্তু রাখতে পারবেন, স্টোরেজ করতে পারবেন। আর এই বাড়িটার লোকেশান রয়েছে জগন্নাথ বাটি, যেটা চুঁচুড়ো স্টেশন থেকে দিল্লি রোডের দিকে যাচ্ছে। এই দিল্লি রোড এবং চুঁচুড়ো স্টেশনের মধ্যখানে 17 এবং 18 নম্বর বাস রুট থেকে জাস্ট ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই বাড়িটা কিন্তু আজকে পারচেস করতে পারছেন। তো এখন আমি বাড়ির দোতলায় ছাদটা আপনাদেরকে দেখাবো। এইখান দিয়ে কিন্তু আপনাদের ছাদের মধ্যে উঠতে হচ্ছে। তো ভিউয়ার্স, চলে এলাম বাড়ির ছাদে। বাড়ির ছাদটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, জাস্ট অসাধারণ। ছাদে কিন্তু জল ট্যাঙ্কির সুবিধাও পাচ্ছেন। ছাদে যদি আপনাদের কখনো কোনো অনুষ্ঠান হয়, একসঙ্গে 50-60 জন লোক কিন্তু বসে খাওয়া দাওয়া করে নেবে। ছাদটা এতটাই বড়, কারণ বাড়িটাও তো ছোটো নয়, বাড়িটাও তো অনেকটা বড় না। আর বাড়ির পেছনে কিন্তু এই গ্রিনারিটা আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ এত রোদ্দুরে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ছাদটা কিন্তু অনেকটা স্পেসিয়াস। পাড়াঘর সত্যিই অনেক ভালো। তো এই বাড়ি থেকে আপনারা কিন্তু চুঁচুড়ো যে 17-18 নম্বর বাস রুট, সেইখানে বেরিয়ে আসতে পারবেন মাত্র 2 থেকে 2.5 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। এবং মেন রাস্তায় বেরিয়ে গেলেই আপনারা কিন্তু ওখান থেকে টোটো, অটো, বাস, টেকার সমস্ত কিন্তু পেয়ে যাবেন। সমস্ত যাতায়াত করে 17-18 নম্বর বাস রুটটাই। তো খুব প্রাইম লোকেশানে বাড়িটা রয়েছে। এইখান থেকে স্টেশন আপনারা নিয়ার অ্যাবাউট 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। তার বেশি সময় লাগবে না। আর বাজার দোকান সব কিছুই পাচ্ছেন। সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো এই বাড়িটা মাত্র 42 লাখ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 42 লাখ দাম পড়ছে বাড়িটা কেনার জন্য। তো আর দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে আসা নাম্বারে ফোন করুন ঝটাপট। বাড়িটা কিন্তু আপনারা লোন করেও কিনতে পারবেন। তো ব্যাংক থেকে লোন করেও বাড়িটা কিনতে পারবেন। 20% ডাউন পেমেন্ট করবেন, বাকি 80% কিন্তু আপনারা লোন ফান্ডিং পেয়ে যাবেন যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে। আমরা মেনলি স্টেট ব্যাংক, LIC হাউজিং ফাইন্যান্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সকল ব্যাংক থেকে আপনাদের লোন প্রোভাইড করে থাকি। তো বাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন লোকেশনের মধ্যে বাড়ি খুঁজছেন সেই জায়গার নামও কিন্তু আপনারা মেনশন করুন অতি অবশ্যই। তো কেমন লাগলো ভিডিওটা আজকের, আশা করছি খুব ভালো লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও একমাত্র প্রপার্টি ফাইন্ডারেই পাওয়া যাবে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ছাদে একদম নতুন সুপ্রিমের জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন। আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য ফোন করবেন, তারা স্ক্রিনে আসা নাম্বারে মেনলি হোয়াটসঅ্যাপ করুন, তাহলে সুবিধা হয়। ডিটেলসটা পাঠান একটা ছবি সহ। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এখান থেকে নিচটা একবার দেখিয়ে দিই, দেখুন নিচটাও বেশ অনেকটা সুন্দর।
আশেপাশের পাড়া, লোকালিটি, সামনের রাস্তা সবই ভালো, গাড়ি ঢুকবে, পার্কিং আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার। ধন্যবাদ।